আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হবে যে আমরা কিভাবে আমাদের ক্রোম ব্রাউজারে আমরা গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা আছে সেটা আমরা অ্যাড করতে পারি। এটার বেনিফিট কি? যদিও বা আপনারা অবশ্যই যারা জানেন তারা এই ভিডিওটার উপরে ক্লিক করছেন, তবু আমি একটা ইন্ট্রোডাক্স দেই যে আসলে এটা কি কাজে লাগে। আমরা সাধারণত কিন্তু যে কোনো লেখাকে ইংলিশ কিংবা বাংলাকে বাংলা থেকে ইংলিশে, ইংলিশ থেকে বাংলাতে রূপান্তরিত করতে গুগল ট্রান্সলেট ব্যবহার করি। আমরা যদি সার্চ করে কিংবা মোবাইল থেকে এটা ব্যবহার করি, আমরা কিন্তু লেখার মাধ্যমে করতে পারি। কিন্তু আমরা আরও একটি ভিন্ন মাধ্যমে আমাদের কাজকে সহজ করার লক্ষ্যে আমরা গুগল ট্রান্সলেট ওয়েব এক্সটেনশন একটা রয়েছে, যেটা শুধুমাত্র ওয়েব ভার্সনে অ্যাভেলেবেল। ওইটা আমরা ব্যবহার করতে পারি আমাদের কাজের সুবিধার্থে। আমরা এটা আরও সহজলভ্য হয়ে যায়। আমরা যে কোনো লেখার উপরে যদি আমরা মানে সিলেক্ট করি, তাহলে ওইটা অটোমেটিকলি বাংলা কিংবা ইংলিশ মানে তার অর্থটা চলে আসে। তো এই জিনিসটাই আজকে আমরা দেখব। এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনাকে সার্চ দিতে হবে ওয়েব স্টোর। আমি আমি সার্চ দিয়ে রাখছি। পাশে আরেকটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেটার কাজ কি সেটা আমি একটু পর দেখাবো। আমি ওয়েব স্টোর সার্চ দেওয়ার পর আপনি এইখানে ক্রোম ওয়েব স্টোর নামে একটা ওয়েবসাইট পাবেন। এইখানে যেতে হবে আপনাকে। এখানে যে আপনাকে কি করতে হবে, সার্চ এক্সটেনশন অ্যান্ড থিমস। আপনি এখান থেকে সার্চ করবেন গুগল ট্রান্সলেট। যদিও বা এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখান থেকে সার্চ করব এই যে গুগল ট্রান্সলেট। যখন আমি গুগল লিখলাম তখন কিন্তু গুগল ট্রান্সলেট অটোমেটিকলি চলে আসছে। তো আমি গুগল ট্রান্সলেটে সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু অপশন আসছে অ্যাড টু ক্রোম। এটা কিন্তু আসলে এইখানে দেখাচ্ছে। দেখেন আমি আপনাদের বুঝাই। এই যে দেখেন, যখন কোনো লেখক আপনি সিলেক্ট করতেছেন তখন কিন্তু এটার মানে অর্থটা চলে আসতেছে এখানে পপ আপটা। এই পপ আপটার জন্য আমরা এটা করব। তো আমরা যখন অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আমাদের ক্রোমে অ্যাড হয়ে যায়। এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর একটা অপশন পপ আপ আসবে যে অ্যাড এক্সটেনশন করতে বলবে। আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আপনার এখানে সিম্পলি দেখেন ক্রোমটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, অ্যাড হয়ে গেছে, তাহলে আমরা এখন ট্রাই করি। আমরা যদি এখন এই দেখেন, আমি নিউজ পেপার, এটা একটা বাইরের কান্ট্রির নিউজ পেপার। আমরা ইংলিশ যেহেতু এখানে আছে, আমরা এখানে এই জন্য মানে এই নিউজ পেপারটা নিয়ে আসছি যাতে আমরা এটার মানে ব্যবহারটা পরিপূর্ণভাবে বুঝতে পারি। তো আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, একটু লোডিং নিচ্ছে, আমার নেটওয়ার্ক স্লো দিচ্ছে আজকে। ঠিক আছে। তো দেখেন, আমি যদি এখন এইখানে যে কোনো জায়গায় সিলেক্ট করি, এখন দেখেন আমার কিন্তু ক্রোমটা পপ আপ করতেছে, কিন্তু আমার ডিরেক্ট মানে এটা আসতেছে না, মানে অর্থটা আসতেছে না। তার কারণ আমরা কিন্তু এখনো সিটিংটা পরিপূর্ণভাবে মানে কমপ্লিট করি নাই। তো এখন সিটিংটা কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে একটা এক্সটেনশন নামক একটা অপশন পাবো। দেখেন একদম এইদিকে, আমি যদি আপনাদের একদম ইন্ডিকেট করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই জায়গায় দেখেন, এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় আপনাদের কি করতে হবে, আপনি এই যে ক্রোম এক্সটেনশন যে অপশনটা আছে এখান থেকে আপনি গুগল ট্রান্সলেটে ক্লিক করে দিবেন। গুগল ট্রান্সলেটে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা অপশন চলে আসবে, এক্সটেনশন অপশন। হ্যাঁ, এক্সটেনশন অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে আপনি সিটিংটা পাবেন। গুগল ট্রান্সলেটের যে ওয়েব এক্সটেনশন, সেটার সিটিংসটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে আমার ইংলিশ করা আছে, আমি ইংলিশ থেকে বেঙ্গলি করে দিব, যেহেতু আমরা বাংলা অর্থ চাচ্ছি। আপনি যেটা চাচ্ছেন আপনি সেটা দেবেন। আপনি যদি ইংলিশ থেকে স্প্যানিশ করতে চান কিংবা আরবিক করতে চান, হিন্দি করতে চান, সেটা আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছে সেটা করতে পারেন। তো আমি যদি এখানে বেঙ্গলি দেই, আচ্ছা বাংলাটা একটু খুঁজে বের করতে হবে আমাকে। ওকে, আমি বাংলাটা খুঁজে বের করি। এই যে বেঙ্গলি, বাংলাটা দেওয়ার পর আমি যখন বেঙ্গলিটা দিলাম, দেওয়ার পর আমাকে এখানে আরেকটা অপশন সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন লেখা আছে, তিনটা অপশন আছে। ডিসপ্লে আইকন দ্যাট আই ক্যান ক্লিক টু শো আপ পপ আপ, ক্লিক টু শো পপ আপ। এটা যদি আমরা দেই তাহলে কিন্তু এটা আসলে পপ আপ মানে করার পর আপনাকে ক্লিক করে আসতে হবে। কিন্তু আপনি যখন আরেকটা অপশন আছে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, আপনি যখন ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ দিবেন তখন আপনি এটার সঠিক ব্যবহারটা পাবেন। ডোন্ট ডিসপ্লে আইকন অর পপ আপ, এটা আপনার এটা ক্লিক করবেন না। আপনারা অবশ্যই ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। এখন আপনারা জাদু দেখেন, আমি এখন কিন্তু আমার সিটিং কমপ্লিট। এখন জাস্ট খুবই সিম্পল একটা বিষয়। এখন যদি আমি এখানে এই মার্ক করে দিই তাহলে দেখেন আমার অর্থটা চলে আসছে। হ্যাঁ, দেখেন বাংলায়, একদম বাংলায় আমাকে অর্থটা চলে আসছে। এই ইংলিশ থেকে বাংলা করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এখানে গিয়ে বেঙ্গলি করে দিতে হবে, এটা মাস্ট বি। আপনি বেঙ্গলি করে দেওয়ার পর আপনি এখান থেকে যখন কোনোটা সিলেক্ট করে দিবেন, নির্দিষ্ট একটা ক্যারেক্টার্স আছে,
ওই ক্যারেক্টার্সের মধ্যে আপনি করতে পারবেন, তাইলে আপনার এটা আসবে। যদি আপনি অনেকগুলো করেন, যেমন আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাই, ধরেন এইখানে অনেকগুলো আছে, আমি যদি এগুলো সবগুলো করি তাহলে কিন্তু আমার এখানে পপ আপটা আসতেছে, মানে অনেকগুলা, এর থেকে বেশি ক্যারেক্টার্স, এর থেকেও বেশি ক্যারেক্টার্স যে জায়গা আছে। আমি এটা পুরাটা করি, দেখেন আমি যখন পুরাটা করলাম তখন কিন্তু আমার এখানে কোনো পপ আপ আসলো না। তার কারণ পরে আবার আপনারা বিভ্রান্ত হবেন, অনেকগুলো করবেন, পরে আসবেন আবার বলবেন যে কাজ করলো না। ঠিক আছে, সেক্ষেত্রে আমি সমস্যাটাও মানে আগেই দেখাচ্ছি। সমস্যাটা যেটা হবে, আপনি যখন অনেকগুলো ক্যারেক্টার্স একসঙ্গে, ওয়ার্ড ক্যারেক্টার্স একসঙ্গে করবেন, তখন কিন্তু কোনো অর্থ পাবেন না। আপনাকে নির্দিষ্ট একটি ক্যারেক্টার্স অল্প, সর্বোচ্চ 3 লাইন, 2 লাইন, 5 লাইন এরকম এর মধ্যে দেখেন চলে আসতেছে। আর আপনি ভয়েস শোনার জন্য আপনাকে অল্প 2-3 লাইনের মধ্যে করতে হবে, তাহলে আপনি ভয়েসে শুনতে পারবেন যে এটার অর্থটা কী। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখলে এবং বুঝতে পারলে এই বিষয়টা খুবই সিম্পল। ওয়েব এক্সটেনশন ব্যবহার করা আসলে অতটাও আহামরি বিষয় না, যদিও বা অনেকের প্রয়োজন হয়, এই জন্যই আজকের ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।